তাড়াতাড়ি করে মুরগির মাংসটা ভাতের ভিতরে ঢুকাইয়া দিই, না হয় মহাজন দেখলে আবার ঝামেলা হইব। ভাই এই লন ভাত। আর এই লন আপনার মুরগির গোশত। আর যদি কিছু লাগে তাহলে আপনি আমারে কোয়েন। আর ঠান্ডা ঠান্ডা খাইবেন, ঠান্ডা ঠান্ডা এনে দিমু। না ভাই, ঠান্ডা মান্ডা লাগবো না, আর যদি কিছু লাগে আপনার বলবো না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ডাক দিয়েন। এই সুলাইমান, এই লোকের বিল কত? ভাই ওনার বিল 120 টাকা। ও 120 টাকা? হ্যাঁ ভাই 120 টাকা। ভাই 120 টাকা আপনার বিল। আচ্ছা ঠিক আছে ভাই, দিতেছি। এই ধরেন আপনার 120 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আইসেন। এই ভাই এদিকে আসো। হ্যাঁ ভাই আসতাছি। জি ভাই বলেন। তোমাদের হোটেলে খাবারটা অনেক ভালো লাগছে। এই ধরো তোমার 100 টাকার টিপস। ও তাহলে এই ব্যাপার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওই সুলাইমান এদিকে আয়। হায় আল্লাহ, ধরা খেয়ে গেলাম নাকি? জি মহাজন বলেন। কি ব্যাপার? ওই লোকের খাবার বিল হলো 120 টাকা, তোকে টিপস দেওয়া গেলো 100 টাকা, ব্যাপারটা কি বলতো? ভাই ওই লোকটা আমার অনেক আগে থেকেই পরিচিত। আমি আগে যে হোটেলে কাজ করতাম, উনি যাইতো আগে ওই হোটেলে খাইতে। আর উনি ওই হোটেলে খেয়ে বেরোনোর সময় আমাকে 100 টাকা করে টিপস দিত। এখন আবার উনি এই হোটেলে খাওয়া শুরু করছে, এই কারণে আমাকে 100 টাকা করে টিপস দেওয়া শুরু করছে। ভাই তুই আমার আর শিখাস না, তোর মতো এমন কর্মচারী আরো 30-40টা আমি মানুষ করে তুই আসছি। তোর আর এই হোটেলে কাজ করা লাগবে না, তুই আমার হোটেল থেকে বের হ। ও ভাই কেন আমার কাজ করা লাগবো না কেন? আমি যদি কাজ না করি ভাই, তাহলে তো আমার সংসারটা চালাইতে পারবো না ভাই। দয়া করে ভাই আমাকে কাজ থেকে বের করে দেন না। যেই লোকটা তোকে 100 টাকা টিপস দিয়ে গেছে, ওই লোকটা এই জায়গার কি তুই জানিস? না ভাই জানি না তো। জানবি কিভাবে? শোন তাহলে। শোন মেহেদি, নতুন যে মেসিয়ারটা আসছে সুলাইমান নামে, ওই মেসিয়ারটা আসার পরে দেখতেছি যে কাস্টমারগুলো খেয়ে গেলে 300-400 টাকা বিল হতো, এখন 150 টাকার উপরে বিলই হয় না। বিষয়টা আমি কিছুতে বুঝতে পারতাছি না। তুই একদিন দোকানে আসিস তো, এসে দেখিস তো বিষয়টা। হ্যাঁ তাই তো, বিষয়টা তোমার ভেবে দেখতে হয়, কিন্তু আমার এভাবে গেলে হবে না, আমার যেতে হবে কাস্টমার সেজে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাই কর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা, আমি পরে আসতেছি। আচ্ছা আমি দোকানে যাইতেছি, তুই আসিস। ঠিক আছে। শুনলি তো সবকিছু? আর তুই এমন বাটফারি ব্যবসা কবে থেকে শুরু করছস? আমি তো তোকে বিশ্বাস করে এই দোকানের চাকরিটা দিছি, আর তুই যদি আমার দোকানে আর 1 মাস থাকিস তাহলে তো আমার ব্যবসা লাড়ে উঠবে, আর আমার থালা বাটি গুছিয়ে আমার বাড়ি চলে যেতে হবে, আমার আর ব্যবসা করা হবে না। ও ভাই আমার ভুল হয়ে গেছে, আমার আর এরকম ভুল হবে না। আমাকে আর একটাবার সুযোগ দেন ভাই, আমি আর কাস্টমারের সাথে কখনো এরকম কাজ করব না। ও ভাই আপনার দুইটা পায়ে ধরি ভাই, আমাকে এবার মতো মাফ করে দেন ভাই। তোকে যদি আবার এই দোকানে থাকার সুযোগ দেই, তুই এরকম কাজ করবি না তার কোনো গ্যারান্টি আছে? তার চেয়ে ভালো তুই আমার দোকান থেকে বের হয়ে যা ভাই, বের হ। এমন কিছু কর্মচারী আছে যারা কিনা নিজের স্বার্থের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সর্বনাশ করে থাকে। এই ধরনের কর্মচারীদের বলতে চাই, ভাই এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন। আর ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মহাজনদের একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের কর্মচারীর দিক খেয়াল রাখুন, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠান বেশি দিন টিকিয়ে রাখতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।